এই যে এসে গেছি, একদম কুকার শুদ্ধ নিয়ে চলে এসেছি। আজকে সানডেতে আমি বানিয়েছি মাটন কষা। এই যে আমার মাটন কষা, একদম টক টক করছে লাল রং। আর একটু ঝোল রেখেছি, আবার একটু কম কমও রেখেছি। তো আমি মাটন বানালে বা চিকেন বানালে বেশি আইটেম আমি রান্না করি না, কেন কি অনেক কিছু খাওয়া যায় না। আর তার সাথে আছে আমার সর্ষে শাক। সর্ষে শাক আমরা বেশিরভাগ ওই ঘ্যাঁটি বানাই, তো আজকে আর তা করিনি। আজকে একটু নারকেল কোড়া দিয়ে সুন্দর করে সর্ষে শাকটা ভেজেছি। তো এই পাতে সর্ষে শাক নিয়ে নিলাম। আমি এখন বাড়বো আস্তে আস্তে। আমরা দুজনেই একসঙ্গে খেতে বসে যাই, তাহলে না সুবিধা হয়। এই না যে আমি ওকে দিয়ে দিলাম বা আমি বেড়ে নিজে খেতে বসে গেলাম, সেইটা করি না। আমরা দুজনে একসাথেই খেতে বসি আর ওকে মাংসটা বেড়ে দিই। তারপরে যে যার মতো পছন্দ মতো নাও আর খাও। এই মাংস দিয়ে দিলাম, আমিও নিয়ে নেব। তো আজকে আমার মাটন আর হচ্ছে মাটনের সাথে সর্ষে শাক আর আছে টক দই। আমি আজকে আর চাটনি বানাইনি, আমার আজকে আর চাটনি বানাতে ইচ্ছে করলো না, কারণ টমেটোর চাটনি এর মাঝখানে কদিন খুব খাওয়া হয়েছে। তাই জন্য আছে টক দই। টক দইটা আমি পরে নিয়ে নেবো। এখন তো শীতকাল, মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, তো এখন না দই পড়তে চায় না। তো আমি যেদিন আমার দরকার হয় আমি আধা কিলো করে দই কিনে নিয়ে আসি। মোটামুটি দইটা রোজ খাই না, কখনো রান্নায় দিই বা কখনো আমার লাগে একটু এটা ওটা বানাতে। তো বন্ধুরা, এই হলো আমার আজকের খাবার। আমরা বসে পড়বো এখন খেতে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আমরা বসছি, আর আজকে মাংসটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে, একদম লাল টকটক করছে রঙটা, আর খুব ভালো করে ঝাল দিয়েছে। তোমরা